আমাকে রাজ্য থেকে তাড়ানো হলো। আমি খারাপ এম এর কাছ থেকে ভালো এম এর কাছে গেলাম। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, আর এই রাজ্যের বিরোধী দলনেত্রী ছিলেন আপনি। অর্থাৎ খারাপ এম আপনার সার্টিফিকেট প্রয়াত রতন টাটা দিয়ে গেছে, আপনাকে শিল্প নিয়ে আর কিছু করতে হবে না। আবার আজকে বলেছেন দেউচিয়া পাচামিতে 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আমি বলছি একটাও কর্মসংস্থান এই ভাঙা টেপ রেকর্ড তাজপুর বন্দর আর দেউচিয়া পাচামি আপনি চালিয়ে যাচ্ছেন, 3টে নির্বাচনে চালিয়ে যাচ্ছেন। 42 লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে, এরও তালিকা আমরা দেখতে চাই, এদের প্লেসমেন্টের তালিকা দেখতে চাই। আপনার আমলে স্বাস্থ্য বাজেটে 6 গুণ বৃদ্ধি হয়েছে। আপনি অবিলম্বে আয়ুষ্মান ভারত চালু করুন। মিথ্যাচার, মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালী নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে দুর্নীতি, তোষণ আর সীমাহীন স্বেচ্ছাচারিতার পাঁচালী মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন। এবং আমরা বলি এটা জলাঞ্জলির পাঁচালী। পশ্চিমবঙ্গ বাংলার গৌরব, সংস্কৃতি, মায়ের সম্মান, কন্যার সুরক্ষা আপনার হাতেই জলাঞ্জলি হয়েছে। এর উত্তর অভয়ার বাবা মা সঠিকভাবে আপনাকে দিতে পারবে। তাই এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যথাসময়ে রাজ্য স্তরে ব্যর্থতার শ্বেতপত্র প্রকাশ করা শুধু নয়, 294টা বিধানসভা কেন্দ্রে আপনি 11, 16, 21 বাজেটে, ডিপার্টমেন্টাল বাজেটে কি কমিট করেছেন আর কি করেছেন। আমরা জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে আপনার বিরুদ্ধে, আপনার নির্বাচিত এমএলএদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করি। এই মালদা জেলায় বসে আছি, এখানে ভূতনি নিয়ে আপনার মিথ্যাচার, চাই সমাজ নিয়ে আপনার মিথ্যাচার। আপনার সঙ্গে আমি হেলিকপ্টারে ছিলাম। আপনি 16 সালে সাবিত্রী মিত্রকে জেতানোর জন্য চাই সমাজকে প্রকাশ্যে বলে এসেছিলেন, আপনি পূরণ করেননি। আপনি বৈষ্ণবনগরের ভাঙন, ভূতনির ভাঙন নিয়ে আপনার প্রতিশ্রুতি পূরণ করেননি। আপনি চাঁচলকে, গাজলকে পৌরসভা করবেন বলেছিলেন, আপনি করেননি। এই মালদা জেলাতে আপনি আম এবং লিচুর উপরে অনেকগুলো ফুড প্রসেসিং ইউনিটের কথা বলেছিলেন, আপনি করেননি। আপনি এই জেলার মানুষকে কর্মসংস্থান দিয়ে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার কথা বলেছিলেন। এই জেলাতে আপনার আমলে কয়েক লক্ষ হিন্দু মুসলিম নির্বিশেষে যুবক পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছে। তাদের যখন মৃতদেহ আসে লোকের চোখের জল পড়ে, আর আপনার ডিএম আর মন্ত্রীরা যায় 2 লক্ষ টাকার চেক আর ফুল নিয়ে তো খিচ মেরি ফটো করতে। মুখ্যমন্ত্রী বলেছে যে এসআইয়ের আতঙ্কে যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে, এসআইয়ের আতঙ্কে যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে দিবে। এসআইয়ের আতঙ্কে যারা মারা গেছে তাদের নিরপেক্ষ তদন্ত দাবি করছে। কাদের চাপে মারা গেল? তৃণমূলের চাপে? মৃত অবৈধ ভুয়া ভোটার রাখার জন্য সবচেয়ে বেশি যদি কেউ চাপ দিয়ে থাকে, বিডিওরা চাপ দিয়েছে, তৃণমূলের নেতারা চাপ দিয়েছে। নিরপেক্ষ সংস্থাকে দিয়ে, সিটিং বিচারপতিকে দিয়ে তদন্ত করে কার চাপে যদি মারা যায়, সত্যি মিথ্যা আমি জানি না। এই সময়কালে কেউ অসুস্থ হয়েও মারা যেতে পারে। কোচবিহারে একজন দুর্ঘটনাতেও মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট। আমি নিরপেক্ষ তদন্ত দাবি করছি। চাপ যদি কেউ দিয়ে থাকে, তৃণমূলের নেতারা দিয়েছে। চাপ যদি কেউ দিয়ে থাকে, দলদাস এক শ্রেণীর ভিডিও যারা ইআরও এইআরও আছেন তারা দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো সম্পর্ক। 2208টি বুথে একজনও কেউ ভোটার বাদ গেল না, কি বলবেন? এইটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ওই 2208টা জায়গাতে গেলে অমরত্ব প্রাপ্তি হবে। যাদের বয়স 75 পেরিয়ে গেছে তাদের এবং তাদের পুত্র কন্যাদের বলবো, বাবা মাকে যদি শতায়ু আয়ু করতে হয় এই বুথে পাঠিয়ে দেন। বাড়িতে একদম মিথ্যাচার।
এটা একটা বড় জলযানজট চিটিংবাজির প্রমাণ। 23 বছর ধরে ওই বুথগুলোতে কেউ মারা গেলেন না, কোন কন্যা বোনের বিবাহ হলো না, শিফটিং হলো না, এটাকে বিশ্বাস করতে হবে। তাই আমরা কালকে সঠিকভাবে 50 জন এমএলএ ইনক্লুডিং স্টেট লিডার্স, আমি এলওপি থেকে আমরা কালকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো ইলেকশন কমিশনকে তদন্ত করে কার্যকর করতে হবে। দাদা, বিচারপতিকে কল্যাণের আবার অপমান, কল্যাণ আবার বিচারপতিকে অপমান করেছে। কল্যাণ প্রধান বিচারপতিকে অপমানের দুঃশ্রদ্ধা কল্যাণের। সবসময় মদ খেয়ে থাকে রেজিস্টার মামলা। 7 তারিখে বিএলওরা কমিশন ঘেরাও করবেন। 7 তারিখে 4 ডিসেম্বর বিএলওরা তো পুলিশ বসিয়ে রেখেছে তো সামনে, 144 ধারা আছে, অথচ পুলিশ বসিয়ে রেখেছে, মাইক বাজাচ্ছে। এই জন্য বলি, ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে, আমি শুনেছি যে সিও অফিস শিফট করে যাচ্ছে, তারা জায়গাও পেয়েছে শিপিং কর্পোরেশনের ইন্ডিয়াতে। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় নির্বাচন আধিকারিক তার অবজারভারদের দেওয়া উচিত, যাতে এই উচ্ছৃঙ্খল জেহাদি জঙ্গিদের পার্টি তৃণমূল এই কতগুলো নন বিএলও পার্টির ক্যাডার চাকরি চুরি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে দিয়ে এই অসভ্যতামি না করে। গতকালই আমরা অসভ্যতামি নিজের চোখে দেখেছি। দাদা, রোহিঙ্গা নিয়ে দিদি বলেছে ব্রিটিশদের মতো আচরণ করছে কেন্দ্র, যুক্তরাষ্ট্রের পরিকাঠামো ভেঙে ফেলছে। দিদি আজকে বলেছে যে ব্রিটিশদের মতো আচরণ করছে কেন্দ্র। তার উদাহরণ দিতে হবে। উনি আগে লিখতেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, উনাকে আগে লিখতেন বাংলা গ্রাম সড়ক যোজনা, উনাকে এখন লিখতে হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। উনি আগে লিখতেন বাংলা আবাস যোজনা, লিখতে হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। উনি লিখেছিলেন নির্মল বাংলা, লিখতে হয়েছে স্বচ্ছ ভারত অভিযান। উনি হাঁড়ি চিহ্ন লিখেছিলেন খাদ্য সাথী, সে বস্তার উপরে লিখতে হয়েছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। ওনার এগুলো খুব কষ্ট হচ্ছে। দাদা, চুরি 1,25,00,000 ভুয়া জব কার্ড, 7,000 কোটি টাকা সাইফন করেছে বাংলাদেশিদের খাতে। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, 100 দিনের কাজের টাকাও চলে গেছে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীর কাছে। আমি হিসাব দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনি ইউপিএ 2-তে ছিলেন 2004 থেকে 14, কেন্দ্রীয় সরকার আপনাকে টাকা দিয়েছে 2 লক্ষ কোটি টাকা। নরেন্দ্র মোদীজির সরকার 2014 থেকে 24 আপনাকে টাকা দিয়েছে 8 লক্ষ কোটি টাকা। আপনাকে মনরেগাতে 2004 থেকে 14 ডক্টর মনমোহন সিং এর সরকার টাকা দিয়েছে 14,500 কোটি টাকা। নরেন্দ্র মোদীজির সরকার 2014 থেকে 2022 এর পরে চুরি ধরা পড়েছে, সেই জন্য তদন্ত চলছে। এই সময়কালে মোদীজি 100 দিনের কাজে আপনাকে টাকা দিয়েছে 54,000 কোটি টাকা।